13 জন, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথার উপর ছায়া নাই, পায়ের নিচে মাটি নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে নিয়ে একসাথে বসেছেন। হুজুর সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকাচ্ছে। এর দ্বারা সাহাবীরা বুঝতে পারছেন আল্লাহর নবী আমাদের কাছ থেকে কিছু শুনতে চাইতেছে। এবার শুনেন মুসা আলাইহিস সালামের উম্মত কি বলছিল। সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরও মুসা আলাইহিস সালামের উম্মত বলছে, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ করো, আমরা নাই। 313 জন, অস্ত্র নাই, শস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো প্রকার দ্বন্দ্বলত নাই, যুদ্ধ করার মতো বাহ্যিক কোনো শক্তি সামর্থ্য কিছুই নেই। কিন্তু আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া সবগুলো এক বাক্যে বলতে শুরু করেছেন, ও আল্লাহর হাবিব। হজরতে মুসা আলাইহিস সালামের উম্মত বলেছিল, মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ কইরো, আমরা এতে নাই। আর আমাদের পেটে ভাত নাই, আমাদের পরনে কাপড় নাই, আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই, কিন্তু আমরা পরিষ্কার আল্লাহর হাবিবকে জানিয়ে দিলাম, আমাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। ইসলামের শত্রুরা 313 জন সাহাবী বদরের যুদ্ধে যাওয়ার জন্য যখন এই কথা বলেছেন, এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের বক্তব্যটা কি? এতক্ষণ তাদের বক্তব্য তো শুনলেন, আমাদের বক্তব্যটা কি বলেন? ভালো করে দেখে মনে দেখে সারলে তারপরে সবাই বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, মুফতি আজম হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার হায়াতে, ওনার এলেমে, ওনার আমলে আল্লাহ পাক বরকত দান করুন। যে কথাটা বলতেছিলাম, 313 জন বলছেন আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো। এবার আমি জানতে চাচ্ছি আপনাদের বক্তব্যটা কি? আসতে বলেন, কোন জায়গার দায়িত্বে আছে? এই প্রস্তুতি নিয়ে আসছেন যে যোদ্ধা এবং তাদের সাথে যে সমস্ত সরঞ্জামাদি আছে, তারা যে যুদ্ধ করার জন্য যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে আসছেন, সেটা ভাববার সময় আছে। সময় আছে বাবা, চিন্তা করার টাইম আছে, চিন্তা করার টাইম আছে। এবার আপনারা কি মনে করবেন জানি না, মাঝখানে একটা কথা মনে হয়েছিল বলবো। একটু মিস্টার মোদিজি আমাদের পাশের যিনি আছেন, ওনাকে একটু বলতে চাই, মিস্টার মোদিজি আমাদের বাংলাদেশের দিকে তাকাইতে একটু হিসাব নিকাশ করে তাকায়। আপনার বড় অস্ত্র আছে, আপনার বাহিনী অনেক বেশি, আপনার অস্ত্র অনেক বেশি, আপনার টাকা পয়সা বেশি, আপনার রাষ্ট্র অনেক বড়, আপনার দেশের নাগরিক অনেক বেশি, এ তো সব বেশি দেখার টাইম আমাদেরও নাই। বাংলাদেশের দিকে চোখ করে তাকাবেন, গত 15 বছর পর্যন্ত ব্রিটিশ সরকারকে দিনের পর রাতে করে ক্ষমতায় আপনারাই টিকে রেখেছেন। 57 জন আর্মি অফিসারকে হত্যা করার মতো মিস্টার মোদি দিয়েছেন। শাপলা চত্বরে আর্মির উপর গুলি চালাইবার জন্য দিয়েছেন। আজকে আমার বাংলাদেশকে আপনি ষড়যন্ত্র করবেন। গত 16 ডিসেম্বর বক্তব্য দিয়েছেন, হিন্দুস্তানের বিজয়, বিজয় হিন্দুস্তানের নয় বাংলাদেশের। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদেরকে 54 বছর পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। তবে মিস্টার মোদি সাহেব, মুখ শুনাইয়ে বলে দেব, পশ্চিম পাকিস্তানের আমাদের দেশে যুদ্ধ করার জন্য খালি হাতে আসে নাই। তারা যে সমস্ত অস্ত্র শস্ত্র দামি জিনিসপত্র নিয়ে আসছিল, সব আপনার দ্বারা সহযোগিতা করতে আসছিল, লুণ্ঠন করে নিয়ে গেছেন।
বৎসর পর্যন্ত আমাদের দেশকে লুণ্ঠন করেছেন, আর গত 15 বৎসরের তো হিসাবই নাই। জি, আমরা জানতাম আমাদের দেশের মেয়েটা আপনার সঙ্গে প্রেম করছে। যখন বক্তৃতায় বলছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখন বাকি নাই জানার যে প্রেম বাজে করছে। এখন যদি কোনো বাবা জানে যে তার মেয়ে প্রেম করছে, কোনো ভাই যদি জানে তার বোন প্রেম করছে, তখন প্রথমে কি করে? শাসন করে। চিঠিপত্র যেন না করতে পারে, মোবাইল যেন না করতে পারে, যোগাযোগ যেন না করতে পারে, তাই না বাধা? আমরাও কিন্তু বাধা দিয়েছি। কথা কয়ে দিই, মোদিরে দাওয়াত করছে বাংলাদেশে, আমার জন্য প্রেমিককে দাওয়াত করছে, আমরা তাকে আসতে দিতে রাজি। কথা বলেন, আমরা পদে পদে বাধার সৃষ্টি করলাম, দেখলাম প্রেম কইরা ভাগ্য গেছে। প্রেম কইরা প্রেমিকের কাছে ভাগ্য চলে গেছে। 2 নম্বর আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও, এটা কাম। আর মেয়ে থেকে বলবো তাড়াতাড়ি চলে আ। যদি না আসে তখন ঠিক না? ঠিক, সে আমার মেয়ে না, আমি তার বাপ না। যেই ছেলের কাছে গেছে সেই ছেলে আমার কিছুই না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এটাই তো কাম। এখন দেখতেছি আমাদের মেয়েটাও গেল, এটাও আপনি আটকে রাখলেন, আবার জোর তো পছান। তখন এটি তো বুঝলাম না, আমরা কি এতই দুর্বল? আমরা কি এতই দুর্বল? আপনার রাষ্ট্রে বসে, আপনার কুলে বসে জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের বিরুদ্ধে কটূক্তি করবে, আর আমরা এখানে বসে বসে আন্দোলন চুষবো, তা হতে পারে না। আপনাদের সামনে বলে গেলাম, ভাঙচুর আমরা পছন্দ করি না। আমার ভাই মুফতি মিজান সাহেব এখানে আছেন। কাহারো বাড়িতে আক্রমণ করা, কাহারো বাল সম্পদ ধ্বংস করা, কাহারো বাড়িঘর ধ্বংস করা, ভাঙচুর করা, লুটপাট করা, আমরা এগুলি পছন্দ করি না। আমাদের নবী পছন্দ করে নাই, ইসলাম এগুলিকে পছন্দ করে না। কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছি, 6 মাস হয়ে গেল 32 নম্বর খাড়া আছে, কোনো কিছু হয় নাই। আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের বাড়ি বেরিয়ে আসে, বিভিন্ন জায়গায় গেলে মানুষজন আলোচনা করতো, এই আওয়ামী লীগ 15 বছর যা করছে দাদা ওই নেই রে। আমরা মানুষকে বলতাম শুকরিয়া আদায় করেন, আল্লাহ যেইটুক করছে, বাকি পাল্টাটা পরে সামনে নির্বাচনের মাধ্যমে দিয়ে রাষ্ট্র গঠন করে দিয়ে। কিন্তু আজকে আমার দেশ থেকে পালাইয়া যাইয়া মোদির কোলে বসে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে, আন্দোলনের সংগ্রামের বিপ্লবের বিরুদ্ধে, সেই কথা শুনে যুবকদের গায়ে আগুন জ্বলে গেছে। আজকে বাংলার মাটিতে যে সমস্ত ভাঙচুর হচ্ছে, সমর্থন করি না, কিন্তু যাদের গায়ে আগুন জ্বলে গেছে তারা তাদেরকে নিয়ে এই কাজটুকু শেখ হাসিনা করেছেন, সেই দায়ী থাকবে। বলেন, আমরা এই সমস্ত লুটপাট ভাঙচুরকে সমর্থন করি না, দুঃখ প্রকাশ করছি। এবং আমার দেশের ছাত্র যুবকদেরকে বলবো, ধৈর্য ধারণ করো, কাজ যেটা করা দরকার সেটা করো। বাংলাদেশের জমিনে কোথাও যেন কেউ নেই মা পেশিবাদের পক্ষে স্লোগান দিতে না পারে। পরাজিত শক্তিকে বাংলাদেশে ঋণ করতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যারা বাংলাদেশে লুটপাট করেছে, জুলুম নির্যাতন করেছে, সে যেই হোক না কেন তাকে ধরে মিশরের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবার যদি ছাত্র জনতা এবং যুবকদের কোনো দাবি যদি থাকে, আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে দাবি জানান। দাবি জানাইবার যত পদ্ধতি, সমস্ত পদ্ধতি অবলম্বন করেন, কিন্তু ভাঙচুর করে দেশটাকে অস্থিতিশীল করবেন না, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো প্রকার বিপদে ফেলবেন না।
কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? আমরা 313 জন রক্তের শরীর, সুতরাং 313 জন যখন 1000-এর মোকাবেলায় 1000-এর কি অস্ত্র আছে, কি সরঞ্জাম আছে, সেইগুলি দেখার জন্য টাইম নেই। আমরাও কেউ বড় রাষ্ট্র নাকি এটা দেখার টাইম নেই। এবার যদি আমাদের দিকে সব দিকে তাকাইতে তাও, তাইলে মিস্টার মোদি সাহেবকে বলবো আফগানিস্তানের দিকে ছায়া তাকায়ও। আফগানিস্তানের 70টা মিত্র শক্তি নিয়ে আমেরিকা 20 বছর পর্যন্ত চেষ্টা করে, শেষ পর্যন্ত প্যান্ডাও করে দেখে পারেনি, ঠিক না দেখে। মিস্টার মোদিজিকে বলবো গতিটা একটু সামলায় কথা বললেন। ওরা তো ট্রেন করে, আপনি বলেন গতিটা সামলায় কথা বললেন, আপনাকে ক্যাম্পাস পরে বিদায় করে দেওয়া হবে। প্রস্তুত আছেন তো আপনারা? প্রস্তুত আছেন তো আপনারা? আমার দেশ মুসলমানের দেশ, আমার দেশ মুসলমানের দেশ। ওই 313 জন সাহাবী আল্লাহ